ফয়সাল ভাই, আপনি বলছিলেন যে ঢাকাবাসীকে আমি একদম কম প্রাইজের মধ্যে দেশি আকর্ষণীয় গরু দিব। জি, কেমন ইনশাআল্লাহ। দামে কেমন গরু দিচ্ছেন আপনি? আমি ১ লক্ষ থেকে ১০, ১৫, ২০ এরকম এর মধ্যে দামের মধ্যে এই দামের মধ্যে ভালো গরু দেওয়ার চেষ্টা করতেছি। সুন্দর সুন্দর গরু, সুন্দর সুন্দর গরু, একদম দেশাল গরু। দেশাল গরুগুলো আর কি। দর্শক বন্ধুরা দেখুন, একদম চর্বি মুক্ত এবং ফিট মুক্ত ভালো গরু যদি নিতে চান, মাশাআল্লাহ এই গরু আপনারা নিতে পারেন। পাশাপাশি তো আপনি দুধও দেন না? জি জি, আমি প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো মানে অর্গানিক এবং হাইজেনিক ওয়েতে দুধ দোহন করে আচ্ছা, আচ্ছা, তো সেটা প্যাকেটজাত করে আমি মানুষদের চাচ্ছি দিয়ে যে থাকেন, দৌড় করে দিতে যাচ্ছি। কারণ মানুষ যে হারে ভেজাল খাচ্ছে, বিভিন্ন রোগ বালাই হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো, যারা এই অঞ্চলে আছেন, মানে দুধ কিন্তু ফ্রিজে রেখে খাওয়ার চেয়ে ভালো হচ্ছে দৈনিকেরটা দৈনিক খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, যারা বিশেষ করে ঢাকাতে থাকেন, আপনাদের জন্য একটা হিউজ সুখবর। সেটা হচ্ছে, দেখুন, এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর দেশি গরু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম দামে। সর্বনিম্ন 1 লাখ টাকায়ও ওনার এখানে গরু আছে, 1.5 লাখ টাকা, 1,10,20 এরকম। দেখুন, আকর্ষণীয় গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো। এটা হচ্ছে কালবাট। এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই, মূলত একজন FCMA। তো উনি কিন্তু শখের বসেই এই খামারটা করেছেন। ওনার এখানে ভালো মানের দুধও পাওয়া যায় ডেইরি খামারে। আপনারা যারা দুধ চান, আপনারা দুধও নিতে পারেন। পাশাপাশি কুরবানির জন্য আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একদম চর্বিমুক্ত আকর্ষণীয় গরুগুলো উনি আপনাদেরকে দিচ্ছেন। দেশি গরুগুলো দামিও কম, এখানে হাসিল নাই, হাটের কোনো ঝামেলা নাই। আপনারা এসে বুকিং দিয়ে নিয়ে যেতে পারেন। চলুন আপনাদেরকে গরুগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, ঢাকার মধ্যে সাইজে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। তো আজকে আমরা কথা বলবো KMF বারাকা ক্যাটেল ফার্ম। জি আচ্ছা আচ্ছা, এটার প্রোভাইডার তো আপনি? জি জি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ফয়সাল আহমেদ, FCMA। আচ্ছা আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই। জি। এমনিতে কি করা হয়? বেসিক্যালি আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, আচ্ছা ICMA ফেলো মেম্বার। আমি একজন ম্যারাথন কনসালটেন্সি কাজ করি আর কি। ও আচ্ছা আচ্ছা, প্লাস শখে গরু সেখান খামার থেকে দিয়েছি। কি শখের বসে গরু পালন করেন? জি জি জি। না, আপনি আমাকে অনেক আগেও আরো কয়েকবার ফোন দিয়েছেন যে ভাই কোথায় গেলে ভালো গাভী পাবো, কোথায় গেলে ষাঁড় গরু ভালো পাবো। জি জি। তো এই আস্তে আস্তে শুরু করা হয়ে গেল। জি জি। আচ্ছা আচ্ছা, এখন তো অনেকগুলো দেখলাম, জি, জি। গাভী বকনা মিলে টোটাল কতগুলো আছে? টোটাল আপনার আছে টোটাল গরু মানে গাবি এবং বকনা মিলে জি জি, প্রায় 24-25টা আছে। 24-25টা। জি। এক বছর হলো শুরু করলেন? না, বেসিক্যালি আমি 2014 সাল থেকে আসলে এই ফার্মিং দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমার তখন সেটা বাউনিয়াবাদে ছিল। আমার ছাগলের ফার্মও ছিল, গরু ফার্মও ছিল। তারপরে অনেক মানে বিভিন্ন প্রতিকূলতার জন্য আর ওটা করা হতে নাই। পরে লাস্ট 3 বছর থেকে আবার চালু করেছি আর কি। আচ্ছা আচ্ছা, যাক, এখন 2-3 বছর যাবত রানিং চলতেছে। জি জি। মানে কুরবানির জন্য কিছু পালন করেন, পাশাপাশি গাভী রয়েছে। গাবি গরু, হ্যাঁ। এই যে করতেছেন ঢাকার ভিতরে, এদিকে তো মানে একদম ঘাসের আবাদ নেই, জি। সবকিছু মিলে কেমন? আসলে এখানে খুব টাফ। তারপরে আমি শখের বসে বলতে একটা কথা আছে তো, মনের স্পিরিট, মনের স্পিরিট আর কি, এবং জোরের জন্য আর কি কাজগুলো করতেছি, যাতে মানুষ প্রিমিয়াম কোয়ালিটির গরু পায়, সলিড, মানে কোনো ভেজাল নাই। আমি সব দানাদার খাদ্য খাওয়াচ্ছি, খড় খাওয়াচ্ছি। গরুর মধ্যে কোনো ভেজাল নাই, এটা আমি নিজেই বলতে পারি। এগুলো হচ্ছে একদম দেশি গরু, দেশি গরু আর কি, খুব ঠান্ডা গরুগুলো আর কি। মানে যারা ভালো গরু চায়, এটা খিলগাঁও বাসাবো, এই অঞ্চলে যারা ভালো গরু চায় তারা আপনার থেকে নিতে পারবে। জি ইনশাআল্লাহ। বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসে এখান থেকে নিতে পারবে। পাশাপাশি তো আপনি দুধও দেন না? জি জি, আমি প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো মানে অর্গানিক এবং হাইজেনিক ওয়েতে দুধ দোহন করে তো সেটা প্যাকেটজাত করে আমি মানুষদের চাচ্ছি যে দৌড় করে দিতে যাচ্ছি। কারণ মানুষ যে হারে ভেজাল খাচ্ছে, বিভিন্ন রোগ বালাই হচ্ছে, সেক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করতেছি। এটা একটা ভালো, যারা এই অঞ্চলে আছেন, মানে দুধ কিন্তু ফ্রিজে রেখে খাওয়ার চেয়ে ভালো হচ্ছে দৈনিকেরটা দৈনিক খাওয়া। জি। এই ক্ষেত্রে আপনারা অনেকটা সুবিধা পাচ্ছেন যে বাইরে এখান থেকে আপনারা ভালো মানের দুধ নিয়ে খেতে পারতেছেন, এটা প্রতিদিনই। তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? জি শিওর। তো ফয়সাল ভাই মাশাআল্লাহ, একদম দেশি, জি একদম টাইট ফিট বডি মনে হচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা, মানে যারা একদম দেশি চাই, জি, চর্বি মুক্ত হবে। জি জি ইনশাআল্লাহ, একদম চর্বি ফ্রেশ, একবার ফ্রেশ, সম্পূর্ণ দানাদার খাদ্য খাওয়াচ্ছি, খড় খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, গরুটা খুব সুন্দর। জি। কালারটাও খুব সুন্দর। জি। তো দাঁতগুলো চেক করেছেন কিনা? ইনশাআল্লাহ আমি নিজে কুরবানি চলবে তো? ইনশাআল্লাহ কোরবানি চলবে, কোরবানি যোগ্য করি, কোরবানি উপযোগ্য করি আমি গরুটা কিনেছি, যাতে কোরবানি মানুষ দিতে পারে, মিনিমাম 2 দাঁত লাগবে। দিতে যায় মানে দাঁত হয়ে যায়। জি।
তো এটা কেমন দাম চাবেন? এটা 1,60,000 টাকা যাচ্ছে এটা। 1,60,000 জি, জি। এটা চাওয়া দাম। জি জি, চাওয়া দাম। এটা 1,60,000 হচ্ছে চাওয়া দাম, আলোচনা করে নিতে হবে। আলোচনা সাপেক্ষে। কেমন ওজন হতে পারে কিছু বলতে পারেন? এটা 4.5 মণ 5 মণের মতো হবে আর কি। 5 মণের 5 মণের মতো হবে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি একদম খাঁটি দেশাল গরু, জি জি মানে কোনো ক্রসও নেই, জি একদম খাঁটি দেশাল গরু। জি জি। খুব সুন্দর কালার দর্শক বন্ধুরা, শিং আছে, দাঁত আছে, কুরবানির জন্য একদম পারফেক্ট। তো ফয়সাল ভাই এটা কেমন ওজন হতে পারে? এটা 4 মণ হবে 4 ইনশাআল্লাহ, মণ, 4 মণ হবে। খুব সুন্দর একদম পিটা বডি এগুলো। হ্যাঁ জি জি, সলিড একবার। একবারে তো এটা কেমন দাম চাবেন? এটা চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 জি জি চাওয়া দাম, জি, চাওয়া দাম। আলোচনা করে নিতে হবে। আখেরা আলোচনা সাপেক্ষে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি দেশালের মধ্যে, আপনার সব গরুগুলো একদম পছন্দসই, জি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর গরুগুলো, জি, কোনো স্পট নাই, ইনশাআল্লাহ ফ্রেশ। মানে কুরবানি দেওয়ার জন্য একদম মানে পারফেক্ট। জি। আচ্ছা, তো এটা কেমন ওজন হতে পারে ভাই? এটাও 4 মণের 4.5 মণ উপরে যাবে আর কি 4.5 ইনশাআল্লাহ। মণের উপরে না? জি জি আচ্ছা, মানে চোট টোট ভালো আছে, জি গলার ঝোল টোলও জি, ভালো দেখতে খুব আছে। সুন্দর এবং দেখতে খায় খুব রুচি সুন্দর। আছে, গরু খুবই তো এটা দেশাল। কেমন দাম চাবেন? এটা 1,55,000 চাচ্ছি। আচ্ছা আচ্ছা, 1,55,000। 55,000 টাকা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আলোচনা করে নিতে বাকিটা হবে। আলোচনা সাপেক্ষে। তো ভাই মাশাআল্লাহ, চুট তো খুব বড়, খুব সুন্দর করে দেখা যাচ্ছে, জি দেশালের মধ্যেই। জি আচ্ছা আচ্ছা, যাচ্ছে তো না? হ্যাঁ, যাচ্ছে। এটা কেমন ওজন হতে পারে ভাই, কিছু বলা যায়? ওটা 5.5 মণের উপরে আছে। 5.5 মণের উপরে, এটা সবচেয়ে বড়। এই সবচেয়ে বড় গরু। তো এটা কেমন দাম চাবেন? এটা 2 লাখের মতো যাচ্ছে। 2 লাখের মতো চাওয়া দাম, আলোচনার সুযোগ। আলোচনার সুযোগ আছে। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, দুইটা দেশাল কালোর মধ্যে আছে না? জি, আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দামের মধ্যে? এগুলো 1 লাখের মতো যাচ্ছে আর কি। 1 লাখের মতো চাওয়া দাম, জি। মানে সর্বনিম্ন 1 লাখ টাকা আছে। জি, সর্বনিম্ন 1 লাখ টাকা। এগুলো কেমন ওজন হতে পারে? এটা 2 মণের উপরে আছে। 2 মণের উপরে, জি, মানে ন্যায্য মূল্যে ভালো জিনিস পাচ্ছে, সলিড একবার সলিড সলিড জিনিস পাচ্ছে।